ইয়েমেন, পৃথিবী যাকে চেনে যুদ্ধবিধ্বস্ত, দুর্ভিক্ষ আর দুঃখের এক দেশ হিসেবে। খবরের শিরোনামে আমরা যেটুকু দেখি তাতে মনে হয় এটাই বুঝি ইয়েমেনের পুরো পরিচয়। কিন্তু সত্যিটা আরও গভীর, অনেক বেশি বিস্তৃত। শিরোনামের আড়ালে লুকিয়ে আছে আরেক ইয়েমেন, যার গল্প খুব কম মানুষ জানে, আর আরও কম মানুষ অনুভব করে। যেন সময় এখানে এসে থেমে গেছে, আর ইতিহাস এখনও নিঃশ্বাস নিচ্ছে এই ভূমির ভেতরে। আজ আমরা সেই অদেখা ইয়েমেনের ভেতর এক যাত্রায় বের হব, একটা টাইম ট্রাভেলের মতো, যেখানে প্রকৃতি, ইতিহাস আর মানুষের টিকে থাকার গল্প একসাথে মিশে গেছে। ইয়েমেনের দক্ষিণ উপকূল থেকে দূরে আরব সাগরের মাঝে ভেসে আছে এক অদ্ভুত দ্বীপ, সেকোট্রা। প্রথম দেখায় মনে হয় এটা পৃথিবীর অংশ না, আলাদা কোনো গ্রহের টুকরো। শত শত বছর বিচ্ছিন্ন থাকার কারণে এখানে জন্ম নিয়েছে এমন সব গাছপালা আর প্রাণী যেগুলোর অনেকগুলো পৃথিবীর আর কোথাও নেই। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল ড্র্যাগন ব্লাড ট্রি। এর কাণ্ডে আঘাত লাগলেই বের হয় গাঢ় লাল রস, যেন কোনো প্রাচীন কল্পকাহিনীর জীবন্ত রক্ত। ছাতার মতো ছড়ানো ডাল আর অদ্ভুত গঠন এটাকে আরও রহস্যময় করে তোলে। এই দ্বীপ শুধু গাছের জন্য না, সমুদ্রও এখানে একেবারে আলাদা অনুভূতি দেয়। দ্বীপের একপাশে আছে সুয়াব নামের নির্জন সৈকত, সেখানে পৌঁছাতে হয় নৌকায় চড়ে। পথিমধ্যে অনেক সময় ডলফিন নৌকার পাশে ভেসে ওঠে, খেলতে থাকে ঢেউয়ের সঙ্গে। স্থানীয়রা এটাকে শুভ লক্ষণ মনে করে। তাদের বিশ্বাস, ডলফিন মানে সমুদ্র আজ শান্ত আছে আর দিনটা ভালো যাবে। এখানে সমুদ্র শুধু পানি না, একটা জীবন্ত সত্তা, যা মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করে। সেকোট্রার এই নীরব সৌন্দর্য পেরিয়ে যখন ইয়েমেনের মূল ভূখণ্ডে প্রবেশ করা হয়, তখন দৃশ্য বদলে যায়। মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো সভ্যতার চিহ্ন। পাথরের স্তম্ভ, ধ্বংসপ্রাপ্ত স্থাপনা, সবই সেবা রানী বিলকিসের সময়কার ইতিহাসের সাক্ষী। বালুর নিচে চাপা পড়েও এই ইতিহাস এখনও টিকে আছে নীরবে। আরও ভেতরে গেলে দেখা মিলে এমন এক গ্রামের, যা যেন পাহাড়ের গায়ে আঠার মতো লেগে আছে। খাড়া পাহাড় আর গভীর উপত্যকার মাঝে তৈরি এই বসতি বহু প্রজন্ম ধরে টিকে আছে। মাটির আর পাথরের ঘরগুলো হাতে বানানো, দেয়ালে ফাটল ধরলে পরের প্রজন্ম এসে আবার মেরামত করে। এখানে জীবন সহজ না, কিন্তু মানুষ থেমে যায়নি। সূর্যাস্তের সময় যখন লাল আলো পাহাড়ে পড়ে, তখন পুরো গ্রামটা যেন আগুনে জ্বলে ওঠে, আর নিচের উপত্যকা থেকে ভেসে আসে দূরের আজানের শব্দ। এরপর আসে এক অবিশ্বাস্য শহর, মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা কাঁচা মাটির উঁচু উঁচু অট্টালিকা। অনেকেই একে বলে মরুভূমির ম্যানহ্যাটেন। এই শহর শত শত বছর ধরে বৃষ্টি, বন্যা আর সময়ের আঘাত সহ্য করে টিকে আছে। কখনো ভেঙে গেছে, আবার মানুষের হাতেই নতুন করে গড়ে উঠেছে। কাদা আর মাটি দিয়ে বানানো হলেও এর গঠন এত শক্ত যে আজও বিস্ময় জাগায়। পাহাড়ের দিকে গেলে দেখা যায় আর এক ধরনের জীবন। খাড়া পাহাড়ের গায়ে তৈরি গ্রামগুলো এমনভাবে বসানো যেন প্রকৃতি নিজে এগুলো জন্ম দিয়েছে। ধাপে ধাপে তৈরি বসতি, সরু সিঁড়ি আর নিচে সবুজ সোপান ভিত্তিক কৃষি জমি। এখানে মানুষ প্রকৃতির বিরুদ্ধে যায়নি, বরং তার সঙ্গে মিলেই জীবন তৈরি করেছে। আর ইয়েমেনের হৃদয় শহর সানা, যেখানে ইতিহাস এখনও জীবন্ত। মাটির দেয়ালের ঘর, জটিল নকশা, রঙিন কাঁচের জানালা, সবকিছুই যেন সময়কে আটকে রেখেছে। ভোরে চায়ের কাপ হাতে মানুষ যখন গল্প করে, তখন মনে হয় শত শত বছর আগের কোনো দৃশ্য এখনও চলছে। এই শহরের পুরনো মসজিদ আর স্থাপত্য শুধু ধর্মীয় জায়গা না, এগুলো ইতিহাসের জীবন্ত স্মৃতি। এই পুরো যাত্রা শেষ পর্যন্ত একটা সত্যই স্পষ্ট করে দেয়, ইয়েমেন শুধু যুদ্ধের গল্প না, এটা এমন এক দেশ যেখানে প্রকৃতি নিজেই বিস্ময় তৈরি করেছে। ইতিহাস এখনও দাঁড়িয়ে আছে, আর মানুষ এখনও টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। খবরের শিরোনামের আড়ালে এই দেশ এখনও বেঁচে আছে, নীরবে, গভীরভাবে আর এক অদ্ভুত সৌন্দর্যের ভেতর দিয়ে। এটাই ছিল অদেখা ইয়েমেনের এক ছোট্ট কিন্তু গভীর যাত্রা।